আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওপেন চ্যালেঞ্জ। গোটা বাংলাদেশে যত পীরের যত তরিকা আছে প্রত্যেককে আমি ওপেন চ্যালেঞ্জ করব। ইসলামে ফির মুরিদি আছে, যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দিবেন মাথা পেতে নেব ইনশাআল্লাহ। কসম আল্লাহর, আমি মুসলিম। আমি আজকে যে সিদ্ধান্ত দিছি এটার উপরে আমি অটল। আমার গতকালকে কি সিদ্ধান্ত ছিল সেটা আমি পরোয়া করি না। গতকালকে আমি কেমন ছিলাম সেটাকে আমি পরোয়া করি না। আজকে আমি কেমন, আজকে আমি কোন কথার উপরে আছি, আগামীকাল থেকে এই কথাই চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। ওটা বাংলাদেশের সমস্ত ফির, সমস্ত মুরিদদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। ইসলামে যদি ফির মুরিদি থাকে আপনি প্রমাণ করতে পারেন, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে প্রমাণ করতে হইব। ইসলাম একটা বিষয় আরেকটা বিষয়ের সাংঘর্ষিক হয় না, হবে না, যদি আপনি কোরআন এবং হাদিস বুঝেন। এই ফির চিরকাল ইসলামে সাংঘর্ষিক, এই মুরিদ চিরকাল ইসলামে সাংঘর্ষিক। ফির শব্দের অর্থ অযোগ্য, অসল, বুড়া। মুরিদ শব্দের অর্থ আহাম্মক, গাধা, বলদ। আমরা মাতৃভাষা বাংলা ভাষা ব্যবহার করি, এই ভাষার অনেক মূল্য আছে। এই ভাষার জন্য আব্দুল সালাম, আবুল বরকাত, আব্দুর রফিক এরা জীবন দান করছে এই ভাষার জন্য। সুতরাং এই ভাষা আমাদের কাছে মূল্যায়ন আছে। এই ভাষা শুধু আমাদের কাছেই মূল্যায়ন না, প্রত্যেক নবী এবং রাসূলের কাছে মূল্যায়ন আছে। কেননা প্রত্যেক নবীর কাছে যে কিতাব নাজিল হয়েছে সেটা তার মাতৃভাষায় নাজিল হয়েছে। আল্লাহর কাছেও ভাষার মূল্যায়ন আছে, কেননা আল্লাহ প্রত্যেক নবীকে প্রত্যেক নবীর মাতৃভাষায় আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল করছেন। তার মানে আল্লাহ ভাষার মূল্যায়ন করছেন, মর্যাদা দিছেন। তাহলে আরবি যেহেতু চূড়ান্ত আল্লাহর ভাষা, আল্লাহর রাসূলের ভাষা, ইসলামের ভাষা, আর মাতৃভাষা যেহেতু প্রত্যেকের মাতৃভাষাকে আল্লাহ আলাদা আলাদা মূল্যায়ন করছে, সুতরাং ইসলামের প্রতিটা পরিভাষা হয়তো থাকবে আরবি ভাষায়, নতুবা থাকবে যেই দেশ সেই দেশের মাতৃভাষায়। আপনি গরু বিক্রি করতে যান, আপনি বিক্রেতা, আরেকজন ক্রয় করবে, মাঝখানে একজন আছে, সে হলো দালাল। আপনি জমি বিক্রি করতে যান, একজনে ক্রয় করে, একজনে বিক্রয় করে, মাঝখানে আরেকজন থাকে, সে দালাল। ওই দালাল না থাকলে ক্রেতা বিক্রেতা জমি বিক্রি করতে পারবে, কিন্তু দালাল ক্রেতার কাছ থেকেও খায়, বিক্রেতার কাছ থেকেও খায়। গরু কিনতে যান, ওই দালাল ক্রেতার কাছ থেকেও খায়, বিক্রেতার কাছ থেকেও খায়। আপনি রাজনীতি করতে যাবেন, একজন হইল মানে পদপ্রার্থী যে নির্বাচন করে, ভোটের প্রয়োজন, আর আপনি সাধারণ মানুষ ভোট দিবেন। মাঝখানে আবার কতগুলা থাকে ভোট চাইতে আসে, এরা হইল দালাল। তো গরুর দালাল, জমির দালাল, মাছ বাজারের দালাল, ভোটের দালাল, এইরকমই একটা দালাল হইল ফির। আল্লাহ বান্দার এবাদত নিবে, বান্দা আল্লাহকে এবাদত দিবে, আল্লাহ বান্দার অনুগ্রহ, আল্লাহ বান্দাকে অনুগ্রহ করবে, বান্দা আল্লাহকে অনুগ্রহ, বান্দা আল্লাহর কাছ থেকে অনুগ্রহ নিবে, আল্লাহ তার বান্দাকে অনুগ্রহ দিবে। এই অনুগ্রহের মাঝখানে, এই এবাদতের মাঝখানে একজন দালাল ঢুকছে, ইবলিশের চেলা। এরাই হইল পীর। এরা আল্লাহকে বলে, আল্লাহ এদের জন্য আমরা তোমার কাছে সুপারিশ করব, আর বান্দাকে বলে, বান্দা আমরা তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহকে বলে, তোমার বান্দার জন্য আমি তোমার কাছে সুপারিশ করব, বান্দাকে বলে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করব। আর হলো দালাল। দেখবেন ওই যে পতিতালয় মহিলা, ওই মহিলা কাস্টমারের সাথে সরাসরি কথা বলে না, সে তো মহিলা, মানুষ মাইন্ড করবে। তো একজন পুরুষ রাখে ভাড়া, যে তোমারে ভাড়া করলাম, একটা পুরুষ আমার সাথে অকাজ করবে, পাপ করবে, 300 টাকা, তোমার 50 টাকা। তো ওই পুরুষ যায়, ভাই এই যে একটা লোক আছে, আপনি কি এটা চান, এরকম খোঁজেন নাকি, এরকম মহিলা একটা আছে, 300 টাকা লাগবে, 500 টাকা লাগবে। তাই হলো দালাল। এটারে কিসের দালাল বলে আঞ্চলিক ভাষা আপনারা বুঝা গেছেন। এই ফির হইল ওই আঞ্চলিক ভাষায় মহিলার যেমন দালাল থাকে, এই দালাল। আসলে আল্লাহ এবং বান্দার মাঝখানে এই রকম দালালি চলে না।
আল্লাহ তাআলা অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত জানেন। আপনার মনে কি চিন্তা করেন সেই খবর আল্লাহ জানেন। আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো দালালের প্রয়োজন হয় না। কোনো নবী আল্লাহর কাছে বান্দার সুপারিশকারী হিসাবে আসেন নাই। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো মধ্যস্থতাকারী হিসাবে নবী আসে নাই। নবী আসছে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে, এই কিতাব উম্মতের কাছে প্রসার করার জন্য বুঝাইয়া দেওয়ার জন্য। এক্সপার্ট যাকে বলে। আপনি একটা মেশিন কিনবেন, অনেক দামি মেশিন, এই মেশিনের কোম্পানি একটা লোক পাঠিয়ে দিবে আপনার সাথে। ওই লোক আপনার বেতনভুক্ত লোক নয়, ওই লোক কোম্পানির লোক। কেননা ওই মেশিন সেটিং করার আগেই যদি আপনি উল্টাপাল্টা জ্যাক তার তুর লাগিয়ে নষ্ট করে দেন, তখন আবার কোম্পানির কাছে নতুন মেশিন চাইবেন। এই জন্য কোম্পানি একজন এক্সপার্ট পাঠিয়ে দেয়। সে আসবে, মেশিনটা সেটিং করবে, আপনাকে বুঝাই দিবে যে এইভাবে স্টার্ট করো, তুমি উপকার পাবা। ঠিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবী এবং রাসূলগণরা আসছেন আল্লাহর কিতাব কিভাবে, কোন জায়গায় কিভাবে উপস্থাপন করা লাগবে, পেশ করা লাগবে, এটা ঠিকঠাক বুঝাই দিয়ে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূলগণ আসছিলেন। তো ফির যদি আল্লাহর ধারক বাহক হয়, ফির যদি আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া হয়, তাহলে ফির নিজে বই লিখবে না। ফির সোজা সাপটা কোরআন এবং হাদিস কিভাবে পড়তে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে আমল করতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই কেরামদের রেফারেন্স উপস্থাপন করার মাধ্যমে মানুষদেরকে বুঝাই দিবে। সুতরাং ফিরের তরিকা চিশতিয়া, সাবরিয়া, কাদরিয়া, জাবরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, রাফিজি, খারিজি, শিয়া, সুন্নি, মুতাজিলা এইসব বলার জন্য ফির যে আসছে সে হলো দালাল। সে চিটার। গরুর দালাল যেমন সিটারি না করলে উপার্জন হয় না, জমির দালাল যেমন সিটারি না করলে উপার্জন হয় না, ওই বেশ্যা মহিলার যেমন সিটার দালাল না থাকলে উপার্জন হয় না, ঠিক তেমনিভাবে এই ফির মুরিদি এগুলা ওই রকম বেশ্যাদের দালাল। ফির মানেই বেশ্যার দালাল, ফির মানেই ওই সিটার দালাল। সুতরাং এমন কোনো বাফের বেটা যদি থাকেন, প্রমাণ করে দিয়ে যাইবেন যে এই ফির ইসলামে চলে, পীরের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে, কথা বলবো না, ওপেন চ্যালেঞ্জ। এমন কোনো বাফের বেটা নাই প্রমাণ করতে পারবেন। সূরা ফাতিহা দিয়ে প্রমাণ করে দেবো ফির মুরিদি ইসলামে হারাম। ফির মানেই শিরকের আখড়া জন্মদাতা। ফির মুরিদি মানেই শিরকে আমল বাস্তবায়ন করা, বিদাতের আখড়া, শিরকের আখড়া। ফির মানেই মুশরিক, বেদাতি। খুব সতর্ক সাবধান থাকবেন এইসব ফির মুরিদি থেকে।